ব্রিগেডিয়ার ওসমানীর সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার করা হবে। যদি দেখা যায় যে এই সুরতালের রিপোর্ট এবং এই পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। আপনারা সবাই মিলে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছি, আমরা কেউ আইন হাতে তুলে নেব না, আইনকে সম্মান করব। বিচার আমরা চাই, সেই বিচারের প্রতিশ্রুতি সরকার দেবে। সরকার পরিচালনার দায়িত্ব এই জেলায় প্রধান ডিসি সাহেব, এসপি সাহেব, ওনারা কথা বলবেন এবং একটু আগে যে কথা দিয়েছি সেই আইন শৃঙ্খলা রক্ষা করে। এবং আমরা ইতিমধ্যেই অ্যাক্টিং জিওসি ব্রিগেডিয়ার ওসমানীর সাথে কথা হয়েছে। উনি বলেছেন যে আইন অনুযায়ী সর্বোচ্চ বিচার করা হবে এবং ডিসি সাহেব, এসপি সাহেব কথা বলবেন। ধৈর্য সহকারে শুনবেন মিডিয়ার ভাইরা, দয়া করে। এখানে কিন্তু অনেক ইমোশনের বিষয় আছে, আপনারা দায়িত্ব পালন করবেন, কিন্তু আগে ইমোশনের মূল্য দিবেন দয়া করে। গত রাত থেকে শুরু করে সকাল পর্যন্ত সরকারের সর্বোচ্চ মহলের কাছে জানানো হয়েছে এবং তারা বলেছে তদন্ত করে যদি জানা যায় যে এটা হত্যাকাণ্ড, আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। এখন আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আমি এখানে এসেছি এই জন্য যে বিচার কাজ করতে গেলে বিচারের যে প্রক্রিয়া, প্রথমে সুরতহাল করতে হয়। আমি ভোরবেলায় একজন ম্যাজিস্ট্রেট পাঠিয়েছি, তার নেতৃত্বে সুরতহাল হয়েছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। সেই সুরতহালের রিপোর্ট আমার কাছে আছে। এখন এটাকে পোস্টমর্টম করতে হবে। আমি নিজে নিয়ে যাব, এই জন্য এসেছি, যাতে পোস্টমর্টমেও কোনো ধরনের কোনো ভেজাল তৈরি না হয়, সঠিক পোস্টমর্টমটা যাতে হয়। এই কারণে আমি নিজে লাশ নিয়ে যাবো এখান থেকে। সঠিক পোস্টমর্টম করে দেখা হবে হত্যাকাণ্ড হয়েছে কিনা। আমি আবারও বলছি, জোর দিয়ে বলছি, আমি দায়িত্ব নিচ্ছি। যদি দেখা যায় যে এই সুরতালের রিপোর্ট এবং এই পোস্টমর্টমের রিপোর্টে দেখা যায় যে হত্যাকাণ্ড, আইনের সর্বোচ্চ প্রয়োগ করা হবে, দোষীদেরকে ছাড়া হবে না। যে পক্ষই দায়ী হোক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। এটা যেই দায়ী থাকুক, এটা আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি এটার সাথে থাকবো, যাতে কেউ কোনো রকমের অন্যায় করে পার না পায়। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা শান্ত থাকেন, আমাদেরকে এখন আইনি কাজটা করতে দেন, লাস্টে এখন নিয়ে যেতে দেন। আমরা এখন হসপিটালে নিয়ে যাই। আমি কথা দিচ্ছি, আমি নিয়ে যাচ্ছি। আপনারা আমার কাছ থেকে হিসাব রিপোর্ট নেবেন। আমি সিভিল সার্জন সাহেবের সাথে কথা হয়েছে, উনি ওয়েট করতেছে। আমরা এখানে নিয়ে ওনার কাছে দিলে উনি আমাদের উপস্থিতিতে পোস্টমর্টম করবে। ডাক্তাররা এখানে সকল যন্ত্রপাতি ইকুইপমেন্ট নিয়ে রেডি হয়ে আছে। আমরা গেলেই উনি ওনার কাজ শুরু করবেন। আমরা যে কোনো একটা ঘটনা ঘটলে এটা একটা প্রক্রিয়া আছে, আমরা আমাদেরকে প্রক্রিয়াটা করার জন্য সুযোগ দেন, আপনাদের কাছে অনুরোধ। আর আপনাদের যেটা দাবি, আপনাদের দাবি সম্পূর্ণভাবে পালন করা হবে। আমরা আপনাদের সাথে একমত। একই সাথে আপনাদের দুঃখের সাথেও আমরা সমবেত হচ্ছি। শামসুজ্জামান ডাবলুর পরিবার কি অবস্থায় আছে জানি না, তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা।